আজ ভারতের তরফ থেকে আমেরিকাকে এমন বড় একটি ঝটকা দিয়েছে, যেটিতে ভারতের মাত্র একবার বলাতে আমেরিকার একটা তৈরি করা জেট সম্পূর্ণ ভাঙ্গারে পরিণত হয়েছে। আসলে বন্ধুরা, এটা আপনারা সকলে জানেন যে আমেরিকা এই মুহূর্তে ভারতের সাথে অনেক বড় একটা ডিফেন্স ডিলকে করতে চায়। আমেরিকা যে কোনো প্রকারের যেন তেনভাবে এই ডিলটি ভারতের হাতে থেকে নিতে চায়, যে ডিলটির মূল্য প্রায় আজকের দিনে 5 থেকে 10 বিলিয়ন ডলার মূল্যের। আপনাদের সবাইকে বলে দিই, আমাদের নেভির একটি টেন্ডার ছিল, যেটিতে আমেরিকা তাদের F-18 সুপার হর্নেট ফাইটার জেটকে ভারতের জন্য বিক্রি করতে চেয়েছিল। এর জন্য আমেরিকা তাদের দামকে পর্যন্ত কমিয়ে দেয়, কিন্তু ভারত আমেরিকার ফাইটার জেটকে কেনা থেকে সোজা বারণ করে দেয়। কিন্তু ভারত আমেরিকার বদলে ফ্রান্সের রাফেল মেরিনকে কেনার সিদ্ধান্ত নিয়েছে। তো এর পেছনে সব থেকে বড় কারণ ছিল এটাই যে ফ্রান্স ভারতের এই ফাইটার জেটের উপর কোনো রকম হস্তক্ষেপ করবে না, কেননা ভারত যেখানেই বা যেভাবেই বা যখন খুশি যেভাবে খুশি এই ফাইটার জেটকে ব্যবহার করুক না কেন, তাতে ফ্রান্স কোনো কিছুই না জিজ্ঞাসা করবে, আর না বারণ করবে, আর না পারমিশনকে নিতে হবে। সেখানে আবার আমেরিকার সাথে এইরকম কোনো কিছুই হয় না, কেননা আমেরিকা কারো কাছে কোনো অস্ত্র বিক্রি করলে আমেরিকার অস্ত্র আমেরিকার কথা মতন ব্যবহার করতে হয়। আর এটাই সব থেকে আমেরিকার অস্ত্রের ব্যবহার করার সব থেকে বড় প্রবলেম। মানে অস্ত্র আপনি কিনলেন টাকা দিয়ে, সেটার জন্য আমেরিকার কাছে পারমিশন নিতে হবে, আর এই জিনিসটা ভারত একদমই পছন্দ করে না। আর তাই তো ভারত আমেরিকার ফাইটার জেটকে বাদ দিয়ে ফ্রান্সের রাফেল মেরিনকে বেছে নিয়েছে। তো বন্ধুরা, স্ক্রিনের উপর আপনারা একটা আর্টিকেলকেও দেখতে পাচ্ছেন, যেটিতে আমেরিকার F-18 সুপার হর্নেট জেটকে বোয়িং কোম্পানি ভাঙ্গারে তৈরি করতে চলেছে, কেননা এর উৎপাদন 2025-এর পর থেকে বন্ধ হতে চলেছে। আর 2027 পর্যন্ত বোয়িং F-18কে আর বানাবে না, কেননা বোয়িং এর বক্তব্য তাদের ফাইটার জেটকে কেউ আর কিনছে না। তাই আমরা কি করব? এই কারণে আমরা এই উৎপাদনকে বন্ধ করতে চলেছি। তো বন্ধুরা, এবার আপনারা বলুন, ভারত আমেরিকার সাথে এই ডিল কি না করে কি ঠিক করছে না ভুল? এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।